বিগত অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে দেশ এবং জাতির সাথে তীব্র কঠিন এক প্রতারণা করেছে, যে প্রতারণা মীর জাফরকেও হার মানায়। জাতির রক্তের সাথে তারা প্রতারণা করেছেন। জনগণকে সেই কুমিরের বাচ্চার মতো দেখানো, শিয়ালের সেই ঘটনার মতো সাধারণ একটা নির্বাচন এমন ভাবে উপস্থাপন করেছে যে মানুষ প্রতারিত হয়েছে। ডিপ স্টেট যে ইঞ্জিনিয়ারিং, দেশদ্রোহিতা, সেটা করেছে ডক্টর ইউনূস সরকার। আমরা তার প্রশংসা পঞ্চমুখ ছিলাম যে তিনি বিশাল মাপের মানুষ, আকাশচুম্বী উচ্চতার, সম্মান, ইজ্জত। কিন্তু যার ভিতরে একবার বাম পন্থা স্থান পায়, বাম আদর্শ যে যা এদেশের 93% মানুষের বিরুদ্ধে যায়, সে আদর্শ যাদের মনের ভিতরে স্থান পায়, তারা কখনো সুস্থ মানুষ হতে পারে না, এবং এদেশের জন্য না। অন্তত পক্ষে তারা এই নির্বাচনের নামে যে প্রতারণা করেছে, হাজারো শহীদের রক্তের বিরুদ্ধে যে প্রতারণা, রক্তের সাথে যে প্রতারণা করেছে, হাজার হাজার অসহায় মানুষ যারা এখনো অত্যন্ত দুর্বিষহ জীবন যাপন করছে, যে পরিবর্তনের আশায় তারা নিজেদের বুকে গুলি পেতে নিয়েছে, সে আবু সাইদ হাদিরা সম্পূর্ণরূপে প্রতারিত হয়েছে আমরা। তারা লোক দেখানো নির্বাচনে দেখিয়েছে যে খুব সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হয়েছে, কিন্তু এই নির্বাচনে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে, জনগণের টাকা ব্যয় করে, প্রতারণা করে একটি মাত্র দলকে ক্ষমতায় আনার জন্য পূর্বেই তারা পরিকল্পনা করে রেখেছে, এবং সেভাবে ইলেকশনের রেজাল্ট ঘোষণা করা হয়েছে। ভোট গণনায় প্রতারণা, ভোট সঠিকভাবে গণনা হয়নি, ভোট কেন্দ্রে জামাত ইসলামী এবং অন্যান্য দলের সাথে প্রতারণা করে সেখানে তাদের পুলিং এজেন্ট রাখতে দেওয়া হয়নি। পুলিশ এজেন্টের অনুপস্থিতিতে তারা নিজেদের দলের পুলিং এজেন্ট ডাবল করেছে, সেখানে সমানে জালিয়াতি করেছে, ভোট প্রদান করে জাল ভোট দিয়েছে, হাজার হাজার না লক্ষ লক্ষ জাল ভোট। তাতেও তারা ক্ষান্ত হয়নি, তাতেও তারা পাশ করার কথা নয়। কিন্তু উপদেষ্টা রেজওয়ানা হাসানের তথ্য যেটা তিনি দিলেন, যাতে অবাক হয়ে যায় পুরো জাতি, যে বিশ্বাসঘাতক কাকে বলে। রেজওয়ানা হাসান সেই উগ্রভাবে তার কথাগুলো তুলে ধরেছেন যে তারা যাতে এই দেশে তথাকথিত মৌলবাদের যে নামে তারা নিজেরা কেউর গাইতে থাকে, তাদেরকে ক্ষমতায় আসতে দিবে না, এটা তাদের পরিকল্পনার অংশ ছিল। আসলে কি তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি? জনগণের ভোটে যারা জিতেছিল তারা কি আসলেও সেই তাদের মতো উচ্ছৃঙ্খল, চরম রাষ্ট্রদ্রোহী, চরম দেশদ্রোহী জনগণের বিরুদ্ধে প্রতারণা করেছে সে দল জামাত ইসলামী? জামাত ইসলামী জনগণের ম্যান্ডেটে বিপুল সংখ্যক আসনে 168 or 70 আসনে জয় লাভ করেছে। নির্বাচন কমিশন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে, এবং তারা সেই জমিদারি প্রথার চাকরের মতো ব্যবহার করেছে কিছু লোককে ক্ষমতা আনার জন্য। দেখুন, এই শহীদদের রক্ত এমন এক রক্ত যার সাথে আপনারা প্রতারণা করেছেন। মানুষ না, আল্লাহই আপনাদের বিচার করবে। দেখুন, অপেক্ষা করুন। আপনারা তো আখিরাতে, রেজওয়ানা, খলিল, আসিফ নজরুল, আপনারা তো আখিরাতে বিশ্বাস করেন না। আপনারা সেই আওয়ামী এজেন্ডাই বাস্তবায়ন করেছেন, ফ্যাসিস্ট এজেন্ডাই বাস্তবায়ন করেছেন। আপনারা এই দেশকে শান্তিতে থাকতে দেবেন না। আপনারা চান ইন্ডিয়ার চাকর হয়ে এই দেশে থাকতে, তাদের শাসন কায়েম হওয়া থাকতে, এটাই চান আপনারা, এবং আপনারা তাই করেছেন। সরি, আপনারা এদেশের মানুষ না, এদেশের সাধারণ জনগণের প্রতিনিধি না। আপনারা এই প্রতারণা করে পার পাবেন না। রেজওয়ানা হাসান, খলিল, জনাব খলিল সাহেব, আপনাকে ভালো মানুষ বুঝছিলাম। আপনি হলেন শত অঘটন ঘটন পটিয়সী। আপনি ডক্টর ইউনূসের ঘাড়ে সওয়ার হয়ে ডক্টর ইউনূসকে লন্ডনে নিয়ে চুক্তি করে আসছেন কোন আসনে কাকে জেতাবেন। এই প্রতারণার সাথে আপনি, ডক্টর ইউনূসের সরকার, নির্বাচন কমিশন, বিএনপি, আওয়ামী লীগ এবং ইন্ডিয়া সরাসরি জড়িত। এদেশের জনগণ এটার সাথে একেবারেই অনেক শতযোজন অবস্থিত। জনগণ বুঝতে পেরেছে ইনশাআল্লাহ। অচিরেই আপনারা এর রেজাল্ট দেখতে পাবেন, আশা করি ইনশাআল্লাহ। এই প্রতারণা এই জাতি কখনো মেনে নেবে না। আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসে হেদায়েত দান করুন। জাতির কাছে আপনারা ক্ষমা চান, ক্ষমা ভিক্ষা করুন।
নতুন করে আবার ইলেকশন দিয়ে অথবা পুরনো ইলেকশনের সঠিক প্রথম থেকে ভোট থেকে শুরু করে প্রত্যেকটা আসনের ভোট নতুন করে গণনা করে আর যেগুলো বেজাল ভোট সেগুলো আলাদা করে রেখে নতুন করে নির্বাচনের গণনা করুন। ইনশাআল্লাহ দেশপ্রেমিক দলই ক্ষমতায় আসবে আশা করি। আল্লাহ হাফেজ।